এই মুহূর্তে বেলডাঙ্গা কাণ্ডের আবার নতুন আপডেট চলে এসেছে। কি সেই আপডেট? ছক কষেই বেলডাঙ্গাতে অশান্তি ছড়ানো হয়েছে। আচ্ছা, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছেন তৃণমূলের বিধায়ক। তার আঙুল কার দিকে? জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের দিকে। আবার হুমায়ুন কবির এই অভিযোগকে একেবারে নস্যাৎ করছে, পাল্টা আঙুল তুলছেন তৃণমূলের দিকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গোটা বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন। ভারতকে দুর্বল করা, পশ্চিমবঙ্গকে বিশৃঙ্খল করা এদের টার্গেট। বেলডাঙ্গা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঝাড়খণ্ডে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে রটিয়ে দেওয়া হলো খুন বলে। তারপরই হিংসার আগুনে চলল বেলডাঙ্গা। 3 দিন ধরে চলল তাণ্ডব। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডকে বিস্ফোরক দাবি করেছেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক। এই নিয়ে সরগরম রাজনীতি। প্ল্যান মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং আপনারা দেখা গেছে সেখানে নতুন দলের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তিনি ফুটেজ খাওয়ার জন্য সেখানে যে থামতে হবে, করতে হবে করে কিন্তু বেরিয়ে চলে গেলেন। তারপরে কিন্তু ভাঙচুর হলো। উনি বেরিয়ে যাওয়ার পর ভাঙচুর শুরু হয়েছে। আর যখন বেলডাঙ্গা 7 ঘন্টা অবরোধ হচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না, যেটা সুসাইড কেস? তাহলে তো এত কিছু ঘটতো না। এসব আমরা বুঝি। খুনের গুজব ছড়িয়ে হিংসা, তাণ্ডব, আগুন, অবরোধ, বিক্ষোভ সবই ছিল সূক্ষ্ম পরিকল্পনার অঙ্গ। এই কথা স্বীকার করে নিয়েছেন ঝাড়খণ্ডে থাকা মৃত পরিযায়ী শ্রমিকের সঙ্গীরা। না, আমাদের বাঙালি যেটা উঠেছে সেটা স্যার একদম সরাসরি গলদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে। আবার কেন শেষ করে দেবে? কেন এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ওই ভিতর থেকে হুমায়ুন সাহেবের উঠছিল, স্লোগান উঠছিল যে হুমায়ুন কবির জিন্দাবাদ। এবং সেটা তো উনিই তৈরি করেছেন। তার কারণ উনি বলছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে, উনি বলছেন যে আমার লোককে কেউ ধরলে ইট ছাড়ি নিয়ে আসবো, তালা থেকে বের করে নিয়ে আসবো, এসডিপি ওর কলার ধরবো। মুসলমানরা টিএমসি কে ভোট দিবে না বলছে। আমাদের নতুন পার্টির থেকে দলে দলে যোগদান করছে। যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং অ্যাটেন্ড করছে। এরা আতঙ্কে এখন। ওখানে হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই, কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। টার্গেটই হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা। অজুহাত ছিল এনআইএ হওয়া উচিত। এরা সমস্ত দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী। এদের জেলে পুরিয়ে 15 বছর জেলে রাখা উচিত। কিন্তু প্রশ্ন একটাই, যে এই গোটা ঘটনাটা, এই যে 3 দিন ধরে উত্তাল হয়ে রইল গোটা বেলডাঙ্গা, রেল স্তব্ধ হয়ে গেল, জাতীয় সড়ক বন্ধ হয়ে গেল, এর নেপথ্যে কারা রয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।